আগামীকাল যুদ্ধের সময় আমার প্রদত্ত এই বাণের দ্বারাই রাবণের বিনাশ নিশ্চিত। এখন আমি চললাম পুত্র। ঠিক ধরেছেন, আমি আরজে প্রান্তিকা, রয়েছি দেবী মহামায়ার ভূমিকায়। কিশলয় অরিজিনালস পরিবেশিত আজকের বিশেষ নিবেদন সায়ন রুদ্রর কলমে দেবী দুর্গার আগমনের কাহিনী অকাল বোধন। তবে এই পৌরাণিক কাহিনী শোনার জন্য তৈরি হন। শিবিরের ভেতর তখন সকলেই বেশ মনমরা অবস্থাতে রয়েছে। মহাশক্তিশালী দশানন রাবণ আর লঙ্কার বিশাল সেনাবাহিনীর সামনে আজ শ্রীরামচন্দ্র আর মহারাজ সুগ্রীবের বানর সেনাদের রীতিমতন পর্যুদস্ত হতে হয়েছে। বানর সেনাদের বেশিরভাগই নিহত হয়েছে। তাই যুদ্ধ শেষে সূর্যাস্তের পর আগামী দিনের যুদ্ধের পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় রত রয়েছেন শ্রীরামচন্দ্র, তার ভাই লক্ষণ, শ্রীরামচন্দ্রের প্রধান পরামর্শদাতা সুগ্রীব, তার প্রধানমন্ত্রী মহাবলী হনুমান এবং আরো অনেকে। শ্রীরামচন্দ্র বিষণ্ণভাবে বললেন, না, এ কিছুতেই সম্ভব হতে পারে না। এরকমটা কি রূপে হচ্ছে যে আমার কোনো অস্ত্রতেই ওই রাবণের কিছু হচ্ছে না? সে তার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করে আমাদের বানর সেনার প্রভূত ক্ষতি সাধন করে চলেছে, অথচ আমি তার কোনরূপ ক্ষতিই করতে পারছি না। লক্ষণ করুণভাবে বলল, দাদা, দয়া করে আপনি এভাবে ভেঙে পড়বেন না। আগামীকালের যুদ্ধে আমরা সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করব। দেখবেন আগামীকাল যুদ্ধে জয় আপনারই হবে। ওই দুষ্ট রাবণকে আপনি ঠিকই বধ করতে পারবেন। বিভীষণ বলল, প্রভু, আপনি এতটা চিন্তিত হবেন না। এ কথা মনে রাখবেন, মাতা সীতা কিন্তু এখন তার কাছেই বন্দী আছে। ভাতুষপুত্র ইন্দ্রজিৎ, আমার আপন বাতা কুম্ভকর্ণ, অহিরাবণ, তারাও কিন্তু কম শক্তিশালী ছিলেন না। তাদের সকলকেই যখন আমরা বধ করতে পেরেছি, তখন ওই রাবণকেও ঠিক আপনি বধ করতে পারবেন। সুগ্রীব বললেন, প্রভু, গতকালের যুদ্ধে আমি, মহাবলী হনুমান, জাম্বুবান, আমরা সকলেই সমস্ত শক্তি দিয়ে রাবণের সেনাদের সাথে যুদ্ধ করব। আপনি শুধু গতকাল ওই রাবণকে হত্যা করেন, তার সমস্ত আত্ম অহংকারকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেবেন। শ্রীরামচন্দ্র চঞ্চলভাবে বললেন, না সুগ্রীব, না, তোমরা ব্যাপারটাকে যতটা সহজ ভাবছ আসলে ততটা সহজ নয়। সকলের কথা শুনে বেশ উদ্বিগ্ন ভাবেই বলে উঠলেন শ্রীরাম, তোমরা হয়তো ভাবছো আমি ভীতু। রাবণের প্রবল শক্তির মুখোমুখি হয়ে আমি হয়তো সন্ত্রস্ত হয়ে পড়ছি, কিন্তু তোমরা বিশ্বাস করো, আসলে ব্যাপারটা মোটেই সেরকমটা নয়। আমি যতবার রাবণের উপর বাণ নিক্ষেপ করে তাকে আহত করার চেষ্টা করছি, ততবারই মনে হচ্ছে রাবণের চারপাশে কোনো অদৃশ্য শক্তি এক অদ্ভুত বলয় হয়ে তাকে রক্ষা করছে। আমার নিক্ষিপ্ত বাণ রাবণের কাছে পৌঁছানোর আগেই সেই বলয়ে আঘাতপ্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। সেই বলয় ভেদ করে আর রাবণের শরীরে প্রবেশ করছে না। জানি না কেন যুদ্ধক্ষেত্রে আমার এরকম অনুভূতি হচ্ছে, কিন্তু এরকম হলে তো কোনোভাবেই রাবণকে বধ করা আমার পক্ষে সম্ভব হবে না। সেই অদৃশ্য বলয় যে আর কিছুই নয়, স্বয়ং মহামায়ার প্রদত্ত শক্তি। তিনি যে অন্তরিক্ষে থেকে রক্ষা করে চলেছেন তার ভক্তকে, তার সন্তানকে। এ কি প্রজাপতি ব্রহ্মা, আপনি? বড়ই হতাশভাবে কথা বলছিলেন শ্রীরাম। এমন সময় পেছন থেকে এক উদ্দাত্ত কণ্ঠস্বর শুনে পেছনে তাকাতেই অবাক হয়ে গেলেন শ্রীরাম সহ শিবিরের সকলেই। স্বয়ং দেব পিতা প্রজাপতি ব্রহ্মা উপস্থিত হয়েছেন তাদের শিবিরে। শ্রীরাম নত মস্তক হয়ে বিনীতভাবে বললেন, প্রণাম আপনাকে প্রজাপতি ব্রহ্মা। ভ্রাতা লক্ষণ, বিভীষণ, বানররাজ সুগ্রীব, মহাবলী হনুমান, তোমরা সকলেই নতমস্তক হয়ে প্রণাম করো প্রজাপতি ব্রহ্মাকে আর তার আশীর্বাদ গ্রহণ করো। লক্ষণ বললেন, প্রণাম আপনাকে প্রজাপতি ব্রহ্মা, প্রণাম।
শ্রীরামের কথাতে শিবিরে উপস্থিত সকলেই প্রজাপতি ব্রহ্মাকে নত মস্তকভাবে প্রণাম করলেন। ভগবান ব্রহ্মা খুশি মনে বললেন, তোমাদের মঙ্গল হোক। শ্রীরামচন্দ্র, তোমাকে আসলে আমি এক বিশেষ কথা জানাতে এখানে এসেছি। কি সেই বিশেষ কথা প্রজাপতি ব্রহ্মা, যার কারণে এই মর্ত লোকে এই শিবিরে আপনার আগমন ঘটেছে? শ্রীরামচন্দ্র, তুমি কিছুক্ষণ আগেই যে কথা বলেছিলে, অর্থাৎ তুমি কিছুতেই দশানন রাবণকে পরাস্ত করতে পারছো না, তার আসল কারণ সম্পর্কে কি তুমি এখনো অবগত হওনি? কি সেই কারণ প্রজাপতি ব্রহ্মা? শ্রীরামচন্দ্র, আপনার মনে হয় বিস্মরণ ঘটেছে যে দশানন রাবণ মাতা মহামায়ার পরম ভক্ত। মাতা মহামায়া, যিনি এ জগতে সমস্ত শক্তির আধার, তাকেই যে দশানন রাবণ মা চণ্ডী রূপে পূজা করে রণক্ষেত্রে প্রবেশ করে, আর স্বয়ং দেবী মহামায়া যাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, কোন শক্তির সামর্থ্য যে তাকে পরাস্ত করে? দেবী মহামায়া, তিনিই তবে বারংবার রক্ষা করে চলেছেন রাবণকে। তবে কি আমি রাবণকে বধ করতে অসমর্থ হব? আমাকে কি পরাজিত হতে হবে? পত্নী সীতাকে ফিরে পাওয়ার আশা আমাকে কি ত্যাগ করতে হবে? এত উতলা হবেন না শ্রীরামচন্দ্র, এর উপায় একটি আছে, আর সেই উপায় জানানোর জন্য এসেছি এখানে। কি সেই উপায় প্রজাপতি ব্রহ্মা? আপনাকে দেবীর আরাধনা করতে হবে। মহিষাসুর মর্দিনী, দুর্গতি নাশিনী দেবী দুর্গার পুজো করে আপনাকে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে, তবেই আপনি রাবণকে বধ করতে পারবেন। দেবী মহামায়া, যিনি স্বয়ং এই সৃষ্টির আধার, পরম বলশালী, শুম্ভ নিশুম্ভ স্বর্গলোক বিজয় প্রাপ্ত অত্যাচারী মহিষাসুর, দোর্দণ্ড প্রতাপশালী রক্তবীজ, সকল বলশালী অসুরদের যিনি নিজ হাতে বধ করেছিলেন, তিনি যদি আপনাকে অভয় দেন, তবে আপনার কাছে কোনো বাধাই যে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। দেবী দুর্গার আরাধনা করতে বলছেন আপনি আমাকে, কিন্তু প্রজাপতি ব্রহ্মা, এখন তো শরৎকাল, এই সময় তো মহামায়ার পূজার নিয়ম নেই। মহামায়ার পুজো তো হয় বসন্তকালে। অবশ্যই বসন্তকালে মায়ের আরাধনা করা হয়, কিন্তু আপনাকে এই শরৎকালেই দেবীর পুজো পাঠ করতে হবে। আপনার ভক্তির টানে নিশ্চয়ই মা তার ভক্তের পুজো গ্রহণ করবেন, আর ভক্তকে আশীর্বাদ করতে মর্তে মায়ের আগমন ঘটবে। আপনি কালের নিয়মের ঊর্ধ্বে দেবীর আরাধনা করছেন বলে আপনার এই পুজো জগৎ সংসারের কাছে অকাল বোধন হয়ে পরিচিত হবে। শরতের পুণ্য লগ্নে দেবীর আগমন ঘটবে মর্তলোকে। আপনার যথা ইচ্ছা প্রজাপতি ব্রহ্মা। বিভীষণ উদ্বিগ্নভাবে বললেন, প্রভু, তবে আর দেরি কেন? যত শীঘ্র সম্ভব আমাদেরকে পূজার আয়োজন করতে হবে। ভগবান ব্রহ্মার কথা মতো পরের দিন প্রভাতে বেলগাছতলায় অতীব ভক্তি ভরে দেবীর আরাধনায় মত্ত শ্রীরামচন্দ্র। দেবীকে তুষ্ট করার জন্য 108টি নীলপদ্ম মহাবলী হনুমানকে দিয়ে আনানো হয়েছে। একে একে সমস্ত নীলপদ্ম দেবীর পায়ে নিবেদন করা হয়েছে। এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। শেষ নীলপদ্মটি সেখানে নেই, অর্থাৎ 107টি নীলপদ্ম দেওয়ার পর দেখা গেল আর একটিও নীলপদ্ম অবশিষ্ট নেই। শ্রীরামচন্দ্র বিস্মিতভাবে বললেন, এ কি, এটা কিভাবে সম্ভব হতে পারে? আর একটি নীলপদ্ম কোথায় গেল? 108টি নীলপদ্ম ছাড়া তো দেবীর পুজো অসম্পূর্ণ থেকে যাবে। মহাবলী হনুমান বিস্মিতভাবে বললেন, এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো নিজে স্বয়ং দিঘির পাড় থেকে 108টি পদ্ম ফুল নিয়ে এসেছি।
কম কি করে হওয়া সম্ভব? সুগ্রীব গম্ভীরভাবে বললেন, মহাবলী হনুমান, তুমি যাও, এই মুহূর্তে গিয়ে দিঘির ধার থেকে আরেকটি নীলপদ্ম নিয়ে আসো। আমাদের প্রভুকে দেবীর আরাধনা শীঘ্রই সম্পূর্ণ করতে হবে। মহাবলী হনুমান করুণ স্বরে বললেন, তা আর সম্ভব নয় মহারাজ। কেন সম্ভব নয় মহাবলী হনুমান? মহাবলী হনুমানকে মাথা নিচু করে কথাটা বলতে দেখে বেশ অবাক হয়েই কথাটা বললেন সুগ্রীব। তুমি তোমার বিশালাকার ধারণ করে নিমেষের মধ্যেই কয়েক ক্রোশ পথ অতিক্রম করতে পারো, তবে এখন কেন তুমি আমাদের প্রভুর জন্য যেতে অস্বীকার করছো? মহারাজ, ওই দিঘির পারে 108টি নীলপদ্ম ছাড়া আর একটিও ফুল ফোটেনি। সেখানে আর একটিও নীলপদ্ম পাওয়া সম্ভব নয়। বিভীষণ বিস্মিতভাবে বললেন, সে কি, মায়ের পুজোতে এভাবে বিঘ্ন কিরূপ ঘটতে পারে? লক্ষণ বললেন, না 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 না, আমি দাদাকে কিছুতেই আমি মায়ের পুজো অসমাপ্ত রাখতে দেব না। আমি নিজে যাব সেই দিঘির ধারে, যে কোনো উপায় হোক আমি নীলপদ্ম জোগাড় করে নিয়ে আসবই। থামো ভাতা লক্ষণ, কোথাও যেতে হবে না। দৃঢ়ভাবে কথাটা বলে লক্ষণ তার তীর ধনুক নিয়ে নীলপদ্মের সন্ধানে সেই স্থান থেকে প্রস্থান করতেই যাচ্ছিলেন। এমন সময় তাকে থামতে বললেন স্বয়ং শ্রীরামচন্দ্র। তিনি বললেন, এ নিশ্চয়ই দেবীর কোনো ছলনা হবে। তিনি তার ভক্তের এইভাবেই পরীক্ষা নিচ্ছেন। আপনার পূজায় কোনো বিঘ্ন ঘটবে না মা। আমি সূর্যবংশীয় দশরথ নন্দন শ্রীরামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি মা, আমি আপনার পুজো যথাযথ নিয়মেই সম্পূর্ণ করব। লক্ষণ খানিক দ্বিধাগ্রস্তভাবে বললেন, কিন্তু দাদা, নীলপদ্ম বিনা আপনি মায়ের পুজো সম্পন্ন করবেন কিভাবে? লক্ষণ, তোমার মনে আছে বাল্যকালে আমার পিতামাতা আমাকে কি নামে ডাকতেন? কমললোচন। তারা বলতেন আমার চোখ দুটো নাকি পদ্মের ন্যায় সুন্দর। মহাবলী হনুমান বিস্মিতভাবে বললেন, প্রভু প্রভু, এ আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ মহাবলী হনুমান, তুমি ঠিকই অনুমান করেছ, আর হয়তো মায়েরও সেটাই ইচ্ছে। দাও বিভীষণ, আমার ধনুক আর তীর দাও আমার হাতে। আমি নিজের হাতে আমার পদ্মের ন্যায় আখি আজ মায়ের পায়ে নিবেদন করব। লক্ষণ ব্যাকুল ভাবে বলল, না দাদা, দয়া করে আপনি এরকমটা করবেন না। আমরা সকলে মিলে যে কোনো ভাবেই একটা নীলপদ্মের ব্যবস্থা। দাও বিভীষণ, বিলম্ব করো না, আমার ধনুক আমাকে দাও। মাকে তুষ্ট করার এখন যে আর কোনো উপায় নেই। লক্ষণের কথাতে সরাসরি কোনো উত্তর না দিয়ে উদাত্ত কণ্ঠে বিভীষণকে কথাটা বললেন শ্রীরাম। তার কথার মধ্যে এমন এক অনুরোধের সুর মিশ্রিত আছে যে তার কথাকে উপেক্ষা করা যায় না। বিভীষণ বিনা বাক্য ব্যয় শ্রীরামের হাতে তুলে দিলেন তার কাঙ্ক্ষিত বস্তু। ধনুকে বাণ সংযোগ করে শ্রীরাম তার দক্ষিণ চক্ষুর দিকে নির্দেশ করলেন। মহাবলী হনুমান কাতর স্বরে বলে উঠল, প্রভু আপনি? নিজের অশ্রুধারাকে সংবরণ করতে পারলেন না মহাবলী হনুমান। ঠিক সেই সময় হঠাৎ ঘন সাদা ধোঁয়ায় ভরে উঠল চারিদিক, আর সেই সাদা ধোঁয়ার মধ্যে থেকে ভেসে আসলো উদ্দাত্ত নারী কণ্ঠস্বর। শান্ত হও বৎস শ্রীরাম, ধনুক নামিয়ে রাখো তোমার হাত থেকে। সেই সাদা দোয়ার মধ্যে থেকে এক উজ্জ্বল দিব্য আলোক এসে পড়ল শ্রীরামের চোখে, আর তার সামনে প্রকট হলেন স্বয়ং দেবী মহামায়া। সারা গায়ে সোনার গহনা, মাথায় চূড়ামণি, হাতে ত্রিশূল। উদাত্ত কণ্ঠে দেবী দুর্গা শ্রীরামচন্দ্রকে বলে উঠলেন, তোমার অপার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি পুত্র। বলো, তুমি আমার কাছে কি বর চাও? মা, আপনার অজানা তো কিছুই নেই। এই জগৎ সংসারের সব কথাই তো আপনার জানা। আবেগে শ্রীরামের নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়ল। আমি শুধু এটুকুই চাই যে ওই দুষ্ট রাবণকে বধ করতে আপনি আমাকে সহায়তা করুন। আমার পত্নী সীতাকে আমি ওই রাবণের বন্দি দশা থেকে ফিরিয়ে আনতে চাই মা। তোমার এই ইচ্ছা আমি অপূর্ণ রাখতে পারি না, কিন্তু শ্রীরাম,
তোমার মতন রাবণও যে আমার এক পুত্র। অপার ভক্তির দ্বারা সে আমারও পূজা করে। আর এক পুত্রকে বধ করার আশীর্বাদ একজন মাতা কিভাবে কাউকে দিতে পারে? তবে কি মাতা? তবে তুমি চিন্তিত হইও না পুত্র। আজ এখন থেকে তোমার সংযম, তোমার নিষ্ঠা, তোমার এই অপার আত্মত্যাগের কথা সকলেই জ্ঞাত হবে। এই শরতের পুণ্য লগ্নে ভক্তি ভরে আমার পূজার্চনা সম্পন্ন করলে মর্তলোকে আগমন ঘটবে আমার। মর্তবাসীর কাছে এই সময় দুর্গতি নাশিনী দেবী দুর্গা রূপে পূজিত হব আমি। এই নাও পুত্র রাবণের মারণাস্ত্র। কথাটা বলে দেবী দুর্গা শ্রীরামচন্দ্রের হাতে একটি বাণ তুলে দিলেন। আগামীকাল যুদ্ধের সময় আমার প্রদত্ত এই বাণের দ্বারাই রাবণের বিনাশ নিশ্চিত। এখন আমি চললাম পুত্র। দেবী মহামায়া অন্তর্ধান করলেন। সেই দিব্য জ্যোতিও সেই স্থান থেকে মিলিয়ে গেল। বিভীষণ বলে উঠলেন, প্রভু, তবে যুদ্ধের আয়োজন করি। আগামীকালের যুদ্ধই হবে রাবণের অন্তিম যুদ্ধ। পরের দিন প্রভাতে শঙ্খধ্বনির দ্বারা যুদ্ধের সূচনা হলো। প্রবল পরাক্রমের সাথে বানর সেনার সাথে যুদ্ধ চালিয়ে চলেছে রাবণ আর তার লঙ্কার সেনারা। কিন্তু আজ যেন রাবণের মনে হচ্ছে তার শক্তি আর ক্ষমতা যেন কেমন স্তিমিত হয়ে গেছে। শ্রীরামচন্দ্রের নিক্ষিপ্ত বাণের কাছে তার নিক্ষিপ্ত বাণ বারবারই পরাজিত হচ্ছে। এমন সময় সে দেখতে পেল দেবী মহামায়ার প্রদত্ত সেই বিশেষ বাণ শ্রীরামচন্দ্র তার দিকে নিক্ষেপ করতে চলেছেন। এই বাণ দেখেই রাবণ বুঝতে পারল এটা দেবীর বর প্রদত্ত বাণ এবং এই বাণের দ্বারাই তার মৃত্যু নিশ্চিত। সে ভীত এবং সন্ত্রস্ত হয়ে উঠল। চোখ বন্ধ করে মাতাকে স্মরণ করল। মাতা, আপনি এ কি করলেন মাতা? আপনি আমার মৃত্যুবাণ আমার শত্রুর হাতে তুলে দিলেন। আপনি আমার সাথে ছলনা করলেন মাতা। আমি তোর সাথে ছলনা করিনি পুত্র, ছলনা করেছিস তুই। ধর্মের সাথে ছলনা করেছিস, ন্যায়ের সাথে ছলনা করেছিস। ঠিক সেই সময় মহাশূন্য থেকে দেবীর কণ্ঠ শুনতে পেল রাবণ। তুই তোর প্রদত্ত শক্তি আর ক্ষমতার অপপ্রয়োগ করেছিস, তাকে জগতের বিনাশ সাধনের কাজে লাগিয়েছিস। একজন নারীকে অপহরণ করে তুই সমগ্র নারী জাতিকে অপমান করেছিস। তুই আমার ভক্ত ছিলিস বলে তোকে আমি এতদিন রক্ষা করে এসেছি, কিন্তু আজ প্রকৃত ভক্তের ভক্তিতে আমাকে যে মর্তলোকে আসতেই হলো। অধর্মকে বিনাশ করে ধর্মের শুভ সূচনা করতে আমাকে যে তাকে সাহায্য করতেই হতো। কারণ শ্রীরাম যে কোনো সাধারণ মানব নয়। ভালো করে তাকিয়ে দেখ দুষ্ট রাবণ, শ্রীরামচন্দ্রের প্রকৃত স্বরূপ তোর চোখে ঠিকই ধরা পড়বে। দেবী মহামায়ার কথাতে দশানন রাবণ স্তম্ভিত হয়ে শ্রীরামের দিকে তাকালো। আর তখনই শ্রীরামের দ্বারা নিক্ষিপ্ত বাণ এসে লাগলো রাবণের বুকে। আহত অবস্থায় ভূমিতে পতিত হওয়ার আগের মুহূর্তে রাবণ দেখল শত্রুপক্ষের রথের উপর যিনি উপবিষ্ট রয়েছে তিনি কে? তিনি শ্রীরামচন্দ্র হলেও তার হাতে তীর ধনুকের বদলে এখন রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তার মাথার পেছনে রয়েছে এক দিব্য আলোর ছটা। তিনি ভগবান নারায়ণ। শ্রীরামের অবতারে তার আগমন ঘটেছে এই ত্রেতা যুগে। আর আজ তারই বাণের আঘাতে মৃত্যু হলো অহংকারী রাবণের। এই যে পরম সৌভাগ্যের ব্যাপার। দুই হাত জোর করে তিনি শ্রীরামকে প্রণাম করতে চাইলেন, কিন্তু পারলেন না। তার চক্ষুদয় আপনা থেকেই বুজে গেল। মাতা সীতা, আপনার জন্য খুশির সংবাদ আছে। মহারাজ রাবণ এই যুদ্ধে পরাজিত।
এবং নিহত হয়েছেন। আপনার স্বামী এই যুদ্ধে জয়লাভ করেছে। অশোক কাননী দেবী সীতার কাছে এসে তাকে খবরটা জানালো তার সেবায় নিযুক্ত থাকা কাননেরই একজন মহিলা প্রহরী। দেবী সীতার দেখাশোনা করতে করতে সেই প্রহরী দেবী সীতার অতীব ভদ্র আচরণের জন্য তার সখীর মতনই হয়ে গিয়েছিল। তাই দেবী সীতার মতন সেও মনে মনে চেয়েছিল এই যুদ্ধে যেন তাদের মহারাজ রাবণের মৃত্যু ঘটে এবং দেবী সীতার যেন এই বন্দি জীবন থেকে মুক্তি ঘটে। দেবী সীতা প্রফুল্লভাবে উত্তর করলেন, কি বললে সখী? আমার স্বামী জয়লাভ করেছে? আমি এই বন্দি জীবন থেকে চিরদিনের জন্য মুক্তি পাবো? চোখের জল মুছে প্রহরীকে কথাটা বললেন দেবী সীতা। প্রহরী বলল, হ্যাঁ মাতা, চলুন আপনাকে রণক্ষেত্রে আপনার স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসি। তিনি যে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আসুন মাতা। প্রহরী দেবী সীতার হাত ধরে তাকে অশোক কাননের বাইরে নিয়ে গেল। অন্তরিক্ষ থেকে এই সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন আরও একজন, আর তিনি হলেন দেবী মহামায়া। আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে তিনি দেবী সীতাকে আশীর্বাদ করলেন। দেবী মহামায়া বলে উঠলেন, চির সুখী হও কন্যা। আজ তোমার মতন একজন পতিব্রতা নারীর কারণেই এই জগৎ সংসারে অধর্মের নাশ হলো। ধরিত্রীর বুকে আবার ধর্মের শুভ সূচনা ঘটল। তোমার আর শ্রীরামের উভয়েরই মঙ্গল হোক। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের মাথার উপর বর্ষিত থাকবে।